আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 88তম ব্যাচ। আজকে আপনাদের 21তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা টুইটার অ্যাকাউন্ট আমরা সেট আপ করতে পারি বা ক্রিয়েট করে হচ্ছে প্রপারলি অপটিমাইজ করতে পারি। আহ, তো আজকে আমরা দেখব টুইটার মার্কেটিংটা দেখব। তো ক্লায়েন্টের প্রোডাক্ট বা সার্ভিস কিভাবে হচ্ছে টুইটারে আমরা ইয়ে করব, শোকেস করব বা হচ্ছে প্রমোট করব সেটাও দেখব। পাশাপাশি আমাদের ফাইবার বা আপওয়ার্কের যে গিগ বা প্রজেক্ট আছে সেগুলো কিভাবে হচ্ছে আমরা মার্কেটিং করব সেটাও দেখিয়ে দিব ইনশাল্লাহ আজকে। আমি স্ক্রিনটা শেয়ার করছি। এগুলো বেঁচে আছে কিনা কে জানে টুইটার অ্যাকাউন্ট। আচ্ছা, নেট ড্রপ করেছিল। আমাকে শুনতে পাচ্ছেন কিনা আপনারা? নেট আজকে প্রচুর ডিস্টার্ব করছে। আচ্ছা, তো এটা একটা টুইটার অ্যাকাউন্ট। তো এটাকে আমরা কিভাবে ব্যবহার করব সেটা দেখি। তো আপনাদেরকে আমি এই সেটিংস গুলোর সাথে লাস্ট ক্লাসে সম্ভবত পরিচিত করিয়েছি। তো এখন আমরা দেখব যে ধরুন কোনো একজন ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিল যে তার প্রোডাক্ট বা সার্ভিস গুলোকে প্রমোট করার জন্য। তো আমরা একটা ওয়েবসাইটে যাই, যে কোনো একটা ওয়েবসাইট নেই। তো এখানে দেখেন আমরা যে কোনো একটা ওয়েবসাইট হচ্ছে সার্চ করলাম, এখানে কিছু প্রোডাক্ট আছে।
তাই না? তো এই প্রোডাক্টগুলোকে ধরেন আমরা টুইটারে মার্কেটিং করব, তো অনেকটা পিন্টারেস্টে যেভাবে হচ্ছে আমরা প্রোডাক্টগুলোকে মার্কেটিং করেছিলাম, অনেকটা ওই রকমই। তো আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট হচ্ছে ওপেন করি। ঠিক আছে, ধরুন এই প্রোডাক্টটাকে আমরা হচ্ছে টুইটারে প্রমোট করব। তো প্রমোট করার জন্য প্রথমে তো প্রোডাক্টের ইমেজটা আমাদেরকে একটু সাজিয়ে নিয়ে আসতে হবে ক্যানভা থেকে। এরপর আমরা হচ্ছে এখানে পোস্ট করব। তো আমি একটু ইমেজটা আগে তৈরি করি। তারপর এখানে প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন সবকিছু তো হচ্ছে দেওয়াই আছে। ক্যানভাতে যাব। টুইটার পোস্ট। তো এখানে এই যে টুইটার পোস্ট 16x900 পিক্সেল যে টেমপ্লেটটা আছে আমরা সেটা নিব। ঠিক আছে, এটা নিলাম। তো এখান থেকে একটা টেমপ্লেট নেই আমরা, এটাকে হচ্ছে আমরা কাস্টমাইজ করে নিব। তা কাস্টমাইজ করার জন্য আমাদের হচ্ছে যে প্রোডাক্টটা আমরা মার্কেটিং করতে চাচ্ছি ওই প্রোডাক্টের ইমেজটা লাগবে। এখান থেকে কপি করা যাবে কিনা, দেখি ইমেজ কপি হয় কিনা। আচ্ছা, ইমেজটা চলে এসেছে, আমরা এই ফ্রেমের মধ্যে ওই প্রোডাক্টের ইমেজটাকে বসিয়ে দিব।
এরপর এখানে প্রোডাক্টের টাইটেলটা বসাতে পারি। এটা এটা হচ্ছে এটা টাইটেল, পুরোটা নিয়ে নিলাম। ক্যানভাতে চলে যাব, এখানে বসাবো। তো এখানে চাইলে এগুলো দিতে পারেন, যেমন প্রাইসিংটা দেওয়া যায়। তো আমি এগুলা রিমুভ করে দিচ্ছি। ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেওয়া যায়। নামটা নিয়ে নিই। এটাকে ডাউনলোড করব। টুইটারে চলে যাব। তো এখান থেকে হচ্ছে আমরা পোস্ট ক্রিয়েট করব। তো পোস্টের শুরুতে হচ্ছে এখানে আমরা প্রোডাক্টের টাইটেলটা দিব। এখানে এসে টাইটেল দিলাম। এরপর এখানে হচ্ছে ছোট্ট করে একটা ডেসক্রিপশন লিখতে হবে। এখানে খুব বড় করে লেখার জায়গা নাই, আমরা একটু নিচে যাওয়ার পরে তখন হচ্ছে এখানে বড় করে হচ্ছে আমাদের ইয়েটা দিতে পারবো, ডেসক্রিপশনটা দিতে পারবো। তো এখানে আমরা ট্রাই করব হচ্ছে আহ, মানে এই প্রোডাক্টটা পেতে হলে কি করতে হবে সেই ইনফরমেশনটা আমরা শুরুতে দিয়ে দেব। তো আমি এখান থেকে অল্প একটু ডেসক্রিপশন নিলাম। আচ্ছা, এখানে হচ্ছে ক্যারেক্টার লিমিটেশন শেষ। দাঁড়ান, এখান থেকে ছোট করে দিই।
এটা দিবই না, এটা রিমুভ করে দিয়ে আমি হচ্ছে প্রোডাক্ট পেজের লিংকটা দিয়ে দিব। এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব, টুইটারে হ্যাশট্যাগের বিশাল ভূমিকা আছে। তো এখানে আমরা হ্যাশট্যাগ দিয়ে কিছু ওয়ার্ড লিখব। তো এখান থেকে আমরা কিছু হ্যাশট্যাগ নেই। আমার হ্যাশট্যাগ বাটনটা কাজ করছে না। যেমন এটা হচ্ছে প্রোডাক্ট কি, সিরাম। তো হ্যাশট্যাগ সিরাম দিলাম। আবার দিব হ্যাশট্যাগ এটা কি, ক্যাভিয়ার ডিএনএ সিরাম। কোথায় ইউজ করে, ফেসে? আচ্ছা, স্কিন কেয়ার দিতে পারি, হ্যাশট্যাগ স্কিন কেয়ার। স্কিন কেয়ার, স্কিন কেয়ার এক্সপার্ট হ্যাশট্যাগ ওরা সাজেশন দেখাচ্ছে, এটা নিতে পারি। বিউটি কসমেটিক্স, বা শুধু কসমেটিক্স নেই। ঠিক আছে, এখানে আমরা কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এখন হচ্ছে ওই প্রোডাক্ট পেজের লিংকটা দিয়ে দেব। ফর মোর ডিটেলস। ঠিক আছে, এরপর আমরা এখানে ইমেজটা ইউজ করব। ইমেজের জন্য আমরা এখান থেকে এখানে ইমেজটা দিতে চাচ্ছি। বাস, ইমেজ চলে এসেছে। এরপর এখানে নিচে যাওয়ার পর আমরা এখানে ডেসক্রিপশন অ্যাড করার অপশন পেলাম। ডেসক্রিপশনে যাব। এখানে এই যে প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা আছে প্রোডাক্ট পেজে, এই ডেসক্রিপশনটাকে কপি করব। এখানে এসে ডেসক্রিপশনটা পেস্ট করব। ব্যাস। তো এখানেও আমরা চাইলে কিছু হ্যাশট্যাগ দিতে পারি, সেম হ্যাশট্যাগ গুলো ইউজ করতে পারি, তবে দরকার নাই, একবার দিলেই হয়। এটাকে সেভ করি। আচ্ছা, এরপর জিআইএফ দেওয়া যায়, তারপর হচ্ছে ইমোজি সেট করা যায়। যেহেতু সোশ্যাল মিডিয়া সাইট, এই সবগুলোর অপশনই হচ্ছে আছে এখানে। এখানে দিলে হচ্ছে আরেকটা পোস্ট অ্যাড করতে পারবো আমরা একসাথে। কয়েকটা পোস্ট অ্যাড করা যাবে। পোস্ট করে দেই। পোস্ট হয়ে গেছে, এখান থেকে আমরা ভিউ করি।
ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের পোস্ট, এখানে আমরা এনগেজমেন্টটা দেখতে পাবো, কয়টা রিপ্লাই হলো, কয়টা রিপোস্ট হলো, কতজন রিয়েক্ট করলো, বা এখানে বুকমার্ক করে রাখা যায়, শেয়ার করা যায়। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টের হচ্ছে প্রোডাক্ট গুলোকে হচ্ছে আমরা প্রমোট করতে পারি। এখানে ক্লিক করলে সরাসরি হচ্ছে ওই প্রোডাক্ট পেজে চলে যাবে। ঠিক আছে। তো এই যে প্রসেসে আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টের প্রোডাক্ট গুলোকে হচ্ছে প্রমোট করছি, সিমিলার প্রসেসে আমরা আমাদের ফাইবার বা গিগের কি বলে গিগ গুলোকেও হচ্ছে মার্কেটিং করব। ঠিক আছে, একই প্রসেস আপনাদেরকে কোরা দেখিয়েছিলাম না, কোরাতে হচ্ছে যেভাবে আমরা যে কোনো একটা টপিক নিয়ে লিখি বা আমাদের এক্সপার্টিসটা শো করি, তো সিমিলার প্রসেসে আপনি যেই সার্ভিসটা দিচ্ছেন, হতে পারে ইউটিউব, হতে পারে ফেসবুক, অথবা হতে পারে পিন্টারেস্ট, বা যে কোনো ডাটা এন্ট্রিও হতে পারে, যেই প্রোডাক্ট মানে সার্ভিসটা দিচ্ছেন সেটা নিয়ে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের পোস্ট করবেন। তো পোস্ট করে তারপর ওই পোস্টের মধ্যে হচ্ছে একটা কল টু অ্যাকশন দিবেন, যে কারো যদি এই সার্ভিসটা প্রয়োজন হয় সেজন্য আপনাকে আপনার গিগটা অন্তত ভিজিট করে বা আপনার প্রোফাইলটা ভিজিট করে, এভাবে হচ্ছে কল টু অ্যাকশন দিয়ে দিবেন। ঠিক আছে। তো আমি সেটাও দেখাই, আমরা একটু প্রোফাইলে যাই। আচ্ছা, তো আমরা ধরুন কি করছি, উম পিন্টারেস্টে সার্ভিস দিচ্ছি, ঠিক আছে। তো পিন্টারেস্ট নিয়ে আমরা একটা পোস্ট তৈরি করি। তো পিন্টারেস্ট নিয়ে একটা পোস্ট করি, যে কি ধরনের করা যায়, যে ট্রাফিক বানান ভুল। হাফ 1 আওয়ার, 30 মিনিটস কেন বাবা? কেন? তো এখানে আমাদের পোস্ট তৈরি করে দিয়েছে, কপি করে নিলাম।
চলে যাব হচ্ছে টুইটারে। আচ্ছা, এখান থেকে স্টেপ বাই স্টেপ আনতে হবে, এখানে পুরোটা তো জায়গা হবে না। শুরুতেই হচ্ছে টাইটেলটা আনতে হবে। আমি পুরোটাই কপি করে ফেলেছিলাম, এটা হবে না, কারণ শুরুতে এত বড় টাইটেল জায়গা হবে না। ইমোজি দিবেন, সোশ্যাল মিডিয়া সাইটে ইমোজি ব্যবহার করাটা ভালো। তো এখানে এসে আমরা একটা ইমেজ অ্যাড করব। এখানে একটা টেমপ্লেট তৈরি করি। সরি, আমাকে আবার আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম নেট থেকে।
আমরা টুইটারে যাই, এখানে ইমেজটাকে বসাবো। তো ইমেজ দিয়ে দিলাম, এরপর এখানে ডেসক্রিপশন লিখবো। আচ্ছা, ডেসক্রিপশনের আগে এখানে কিছু হ্যাশট্যাগ আমরা ইউজ করি। এখানে এসে ধরেন আমরা পিন্টারেস্টের সার্ভিস সেল করছি, ঠিক আছে? তো আমাদের পিন্টারেস্ট সম্পর্কে আমরা একটা এখানে আর্টিকেল বা একটা পোস্ট লিখলাম। আহ, এরপর আমরা এখানে আমাদের যে গিগের লিঙ্কটা আছে, সেই গিগের লিঙ্কটা আমরা এখানে দিতে পারি, যে মানে আরো ডিটেলস জানার জন্য বা এই সার্ভিসটা যদি কারো প্রয়োজন হয়, এরা যেন প্লিজ আমাদের গিগটা ভিজিট করে। ঠিক আছে, এইভাবে একটা আমরা এখানে আমাদের গিগের লিঙ্কটা দিয়ে দিব। এরপর কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। হ্যাশট্যাগ পিন্টারেস্ট লিখি। এই যে এখানে সাজেশন দেখাচ্ছে, এটা নিলাম। অর্গানিক ট্রাফিক। তো এরকম তিনটা চারটা পাঁচটা, খুব বেশি না, চার পাঁচটা হ্যাশট্যাগ এখানে দিবেন। এখানে ছোট্ট করে একটা ডেসক্রিপশন নিয়ে আসি। আচ্ছা, এখানে কারেক্টার এক্সিস্ট করেছে, আমি এখান থেকে একটু কেটে দেই। আচ্ছা, এটা একটু ছোট করতে হবে। ব্যাস, এবার ঠিক আছে সাইজে। এরপর এখান থেকে আমরা একটা ডেসক্রিপশন দিব। এবার পুরো ডেসক্রিপশনটা নিয়ে আসবো। আচ্ছা, এখানে 1000 ক্যারেক্টার দেওয়া যায়, হ্যাঁ? আমার 999টা ইউজ হয়ে গেছে, আর বড় করা যাবে না। থাক, ওটা ইয়ে করতে হবে না।
না, না, ওটা লাগবে না। তো এখান থেকে আমরা হচ্ছে এই পোস্টটাকে সেভ করব, পোস্ট করে দেব। আচ্ছা, আচ্ছা, একই রকম পোস্ট দুটো হয়ে গেছে নাকি? আচ্ছা, ওয়েট, আমি দেখতেছি। ও আচ্ছা, এই সিমিলার ইয়ে নিয়ে আমার আরেকটা পোস্ট হয়তো ক্লাসে দেখিয়েছিলাম। আচ্ছা, সিমিলার পোস্ট এই কারণে বলছে যে তুমি অলরেডি এটা বলেছো। আচ্ছা, যাই হোক। তো এইভাবে হচ্ছে আমরা পোস্টটা করতে পারি। এটা কি পোস্ট হয়েছে? এখানে তো দেখাচ্ছে 1 মিনিট আগে। দেখি তো। হ্যাঁ, এটা পোস্ট হয়েছে তো। আচ্ছা, কোনো কারণে ওই সময় প্রবলেম দেখাচ্ছিল, এখন তো এটা পোস্ট দেখাচ্ছে। এই যে 9টা 50-এ হচ্ছে আমরা পোস্ট করেছি। তারপর এখানে আমরা পোস্টের এনগেজমেন্টটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন। হ্যাশট্যাগের ক্ষেত্রে আহ, এখানে দেখেন একটা সাজেশন দেখাচ্ছে যে হোয়াটস হ্যাপেনিং, মানে এখানে ট্রেন্ডিং কি আছে, মানে টুইটারে ট্রেন্ডিং কি কিওয়ার্ড গুলো চলছে ইদানিং, সেটা নিয়ে হচ্ছে এখানে আপনি হ্যাশট্যাগ তৈরি করতে পারেন। যেমন এখানে বাংলাদেশে ট্রেন্ডিং হচ্ছে কানেক্ট, এই কিওয়ার্ডটা হচ্ছে ট্রেন্ডিং। তারপর নেক্সট উইক, এগুলো হচ্ছে ট্রেন্ডিং। তো যদিও বা আপনার পোস্টের সাথে এগুলো হচ্ছে রেলিভেন্ট নাও থাকে, আপনি চাইলে হচ্ছে এখানে আপনি এইগুলোকে, এই ওয়ার্ডগুলোকে হ্যাশট্যাগ হিসেবে ইউজ করতে পারেন। ঠিক আছে, আমরা যদি হোম ফিডে যাই, তাহলে এই যে দেখেন হোয়াটস হ্যাপেনিং একটা অপশন দেখায়। বা আপনার এখানে সার্চ করে নিতে পারি যে ট্রেন্ডিং হ্যাশট্যাগ। এখানে সার্চ যদি করি আমরা, আচ্ছা, এগুলো পেজ দেখাচ্ছে, এভাবে না দিয়ে শুধু ট্রেন্ডিং লিখে যদি সার্চ করি। আচ্ছা, এগুলোই আসছে ঘুরে ফিরে। এই যে কানেক্ট, নেক্সট উইক, নেপোলি, এগুলাই দেখাচ্ছে। বা শো মোরে যদি আমরা যাই, তাহলে এই ওয়ার্ডগুলোই হচ্ছে এখন ট্রেন্ডিং।
যে প্রজেক্ট, লিঙ্কডইন কানেক্ট, জয়েন, নেক্সট উইক, নেপলি, এগুলো। ঠিক আছে, তো আমরা চাইলে আমাদের পোস্টে দুই একটা ট্রেন্ডি হ্যাশট্যাগও রাখতে পারি। এই যে দেখেন হ্যাশট্যাগ, এই ওয়ার্ডগুলো এখন হচ্ছে ট্রেন্ডিং এ আছে। এই হ্যাশট্যাগটা দিয়ে 6,961টা পোস্ট করা হয়েছে। এটা দিয়ে হচ্ছে 65K পোস্ট হয়েছে। এটা হচ্ছে 71.9K পোস্ট হয়েছে এটা দিয়ে। এটাও বাংলাদেশে ট্রেন্ডিং দেখাচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে ডিজিটাল অ্যাসেট অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি ট্রেন্ডিং, ওয়াইএলএফআই, লঞ্চ অন ইউএসডি। এই কিওয়ার্ড গুলো আমরা চাইলে আমাদের পোস্টের সাথে ইউজ করতে পারি। হ্যাঁ, যেহেতু এগুলো চলছে, এই হ্যাশট্যাগ গুলো হচ্ছে চলছে বা ট্রেন্ডে ট্রেন্ডে আছে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে নিয়মিত পোস্ট করবেন। এবং অবশ্যই আমরা যেই কাজগুলো করি সেইগুলো নিয়ে হচ্ছে পোস্ট করবেন। তো এটা নট নেসেসারি যে প্রত্যেকটা পোস্টে আপনার হচ্ছে গিগের লিঙ্কটা আপনি জুড়ে দিবেন। হ্যাঁ, এটা করবেন না। ইনফরমেটিভ পোস্টও করবেন, পাশাপাশি কিছু কিছু পোস্টের মধ্যে হচ্ছে আপনি আপনার গিগ বা প্রজেক্টটাও মার্কেটিং করে নেবেন। ঠিক আছে, তো এইভাবে আস্তে আস্তে যারা কমপ্লেন করছেন যে আপনাদের গিগের ইমপ্রেশন কমে যাচ্ছে বা আপওয়ার্কের প্রজেক্টের ভিউজ কমে যাচ্ছে, তো আপনারা এই মার্কেটিংটা করে দেখতে পারেন। লিঙ্কডইনে করেন, কোরাতে করেন, এরপর টুইটারে করেন। এই তিনটা প্ল্যাটফর্মই আছে যে গিগ মার্কেটিং এর জন্য বেস্ট। আর সবচাইতে সুবিধাজনক হচ্ছে আপনি ধরুন একটা নিশ নিয়ে বা একটা টপিক নিয়ে হচ্ছে একটা পোস্ট তৈরি করলেন, যেমন আমরা আজকে পিন্টারেস্ট নিয়ে একটা পোস্ট তৈরি করলাম না, তাই না? তো সেম পোস্টটাই আপনি কিন্তু লিঙ্কডইনেও শেয়ার করতে পারছেন আর্টিকেল রূপে। আবার কোরাতেও পোস্ট আকারে দিতে পারছেন, আবার টুইটারেও দিতে পারছেন। আপনার পোস্ট আপনি সবগুলো প্ল্যাটফর্মে আপনি চাইলে শেয়ার করতে পারছেন বা পোস্ট করতে পারছেন। তো এটার জন্য আপনার খুব বেশি কষ্ট করতে হচ্ছে না, একটা পোস্টকেই আপনি একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপনি একই টাইমে হচ্ছে সবগুলো প্ল্যাটফর্মে কিন্তু আপনি পোস্ট করে দিতে পারছেন। ঠিক আছে, তো এইভাবে চেষ্টা করেন। তো একটা সময় পরে হয়তো বা কাজে লাগতেও পারে। আর টুইটারেও অনেক বায়ার আছে। প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগান। তো ঠিক আছে, আজকে আপনাদের ক্লাসে টপিক এটাই ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব। এই প্ল্যাটফর্মগুলো আমার ইউজ করা হয় না। আচ্ছা, প্রশ্ন নিব। কাইন্ডলি হ্যান্ড রেজ করুন।
সিফাত বলুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার একটা সমস্যা হচ্ছে, আমি যে ইয়া টুইটার যে অ্যাপটা আছে না, ওটা খুলছিলাম, তবে আমার কোনো পাসওয়ার্ড দেয়নি। আপনাদেরকে তো পাসওয়ার্ড দিছি। আপনি মনে হয় সরাসরি মানে আমার গুগল ভেরিফাই অ্যাকাউন্ট কোনো দিয়ে সাইন আপ পাসওয়ার্ড। করেছেন। হ্যাঁ হ্যাঁ, গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করছি, এজন্য হ্যাঁ, আমি তো একটা ইমেল অ্যাড্রেস দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, ওইভাবে এভাবে হয় না। গিয়েছি। আমি ইয়া দিয়ে দেখছিলাম, ওইভাবে দেখছিলাম, তবে ওইভাবে হয় না, অনেকটা লোডিং। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। আমি পাসওয়ার্ড কি পাবো এখন, আমি যদি অন্য ফোনে লগ ইন করতে চাই? সরাসরি গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন হবেন। আপনার গুগল অ্যাকাউন্টটা লগ ইন অবস্থায় থাকতে হবে ওই ডিভাইসে, তাহলে সরাসরি পেয়ে যাবেন। আপনাকে এখানে আমার গুগল অ্যাকাউন্টে লগ ইন হতে হবে। লিঙ্কডিন, বুঝতে পারছি না। লিঙ্কডিনে তো একই সমস্যা হয়েছে। আমি বলি না, ভয় হচ্ছে যে চিল্লানোর জন্য। ওই যে গুগল অ্যাকাউন্ট দিয়ে সরাসরি অ্যাকাউন্ট সেট আপ করলে এরকম হয়, পাসওয়ার্ড টাসওয়ার্ড চায় না। আমি ওইভাবে দিছি, ওইভাবে আসে না, আমার এখানে পাসওয়ার্ড আসে না। আচ্ছা, সমস্যা নাই। পরে ফার্স্টে গুগল দিয়ে ওখানে করলাম। তো অপশন দেওয়াই আছে, হয় গুগল দিয়ে করতে হবে, অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে করতে হবে, অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থাকে ওগুলো দিয়ে করতে হবে। অপশন যেহেতু দেওয়া আছে, প্রবলেম নেই। তবে ট্রাই করবেন যে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করতে। ঠিক আছে। ঠিক আছে ম্যাম, এটা জানার ছিল। আচ্ছা, আমিন ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাম। আমি দুইটা প্রশ্ন। একটা হইলো যে আমরা যখন পিন্টারেস্ট অথবা ইনস্টাগ্রাম মার্কেটিং করি, পিন্টারেস্ট তো আলাদা একটা দেশের উপরে হয়, ইনস্টাগ্রামও স্পেসিফিক ভাবে একটা দেশের উপরে পোস্ট করা যায়। এখন এই দুইটার কি কোনো দেশের উপরে স্পেসিফিক ভাবে পোস্ট করা যায় কিনা? আলাদা দেশ বলতে পিন্টারেস্টে আবার আলাদা দেশ কোথা থেকে আসলো? পিন্টারেস্ট যখন আমরা খুলি, যেমন বাংলাদেশে, এটা যদি খুলি বাংলাদেশে পোস্ট হইব, বাংলাদেশে বইয়া অন্য দেশেও মার্কেটিং করা যায়। এখন এই টুইটারে কি এই বাংলাদেশে বসে অন্য তো দেশে মার্কেটিং হ্যাঁ, করা যায় কিনা? টুইটারে আপনি আপনার বায়ার যদি ইউএস এর বায়ার হয়, সে যদি বলে তার প্রোডাক্ট বা সার্ভিস গুলা হচ্ছে মার্কেটিং করতে, তো আপনি তো বাংলাদেশ থেকে বসেই ইউএস এর প্রোডাক্ট মার্কেটিং করছেন, তাই না? জি জি। আর ইনস্টাগ্রামে পোস্টের সময় একটা লোকেশন দেওয়া যায়, এই ক্ষেত্রে টুইটারে কি দেওয়া যায় কিনা? না, ওইরকম তো কিছু দেখলাম না আমরা পোস্ট করার সময়। আর একটা প্রশ্ন, আমি তো অনেক আগে আমার টুইটার একটা অ্যাকাউন্ট আছে, তো এটা আমি দেখছি যে এটা কভার ফটো দেওয়ার মতো জায়গা আছে, তাই এটা কি বিজনেস হয়েছে না পার্সোনালটা রয়েছে? আচ্ছা, আমার ক্লাস ভিডিওটা দেখেন। আমি যেখান থেকে প্রফেশনাল অ্যাকাউন্টটা সেট আপ করেছি ওখান থেকে করে নেন, ওই ভিডিওর ওই অংশটা দেখে নেন। থ্যাংক ইউ। যদি কাভার ফটো না থাকে ওইটা পার্সোনাল অ্যাকাউন্টই হয়। ঠিক আছে। প্রফেশনাল মোডে যখন সুইচ করি তখন হচ্ছে কাভার ফটো দেওয়ার অপশনটা আসে। ক্লাসে দেখিয়েছি কোথা কোথা থেকে করতে হবে, ওটা দেখানো হয়েছে। আমারটা কাভার ফটো দেওয়ার অপশন আছে, আমি দেখছি আমার অ্যাকাউন্টটা অনেক পুরনো, প্রায় 5-7 বছর আগে। আচ্ছা, ঠিক আছে, ওটাতেও কাজ করতে পারবেন, আবার নতুন ভাবেও সেট করতে পারছেন। থ্যাংক ইউ। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন? জেসমিন, জেসমিন মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি আপু বলেন। হ্যাঁ, আমার আমার ইয়েটা ফাইবার অ্যাকাউন্টের ইয়েটা একটু দেখবেন কি ম্যাম? কি হয়েছে, কি সমস্যা? একটু উম, মানে অ্যাকাউন্টে কিছু বুঝতে পারছি না, অনেকগুলো মেইল আসতেছে, সেগুলো মেইলে মানে কি ধরনের ইয়ে একটু বুঝতে পারতেছি না। স্ক্রিন শেয়ার করেন। কি বায়ারের মেসেজ আসে? বায়ার বায়ার কিনা সেটাও তো বুঝতে পারছি না। কেন, না বোঝার তো কিছু নাই। আচ্ছা স্ক্রিন শেয়ার করেন দেখি। ফাইবারে যান। হ্যাঁ, কোথায়, পিন্টারেস্ট না ফাইবার, কোনটা? না, ফাইবারে। যান, ফাইবারে যান। এই যে ফাইবার। হ্যাঁ, কোথায় মেল আসছে? নোটিফিকেশন? এই যে, হ্যাঁ, এই যে এগুলো তো মেইলগুলো মেসেজ আপু, আসছে। দেখেন না ইনবক্স লেখা? ইনবক্স মানেই তো হচ্ছে এটা মেসেজ হ্যাঁ, বক্স। এগুলো মানে এগুলো ইয়ে পড়লা, মানে এখন তো আর ওগুলো কিছু দেখতেও পাচ্ছি না। এরা হচ্ছে ফেক ওগুলোর বায়ার ভিতরে আপু। যখন অন করতেছি। এরা হচ্ছে ফেক আচ্ছা, বায়ার। এখন এদের অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। এই যে এরকম। এই যে এখানে কি লিখেছে উম, দেখেন। এই যে আরিয়ান 76 ক্যান নো লঙ্গার বি কন্ট্যাক্টেড, দিস উইল নট এফেক্ট ইউর রেসপন্স রেট। সে আর আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে না, কারণ তার অ্যাকাউন্টটা ফাইবার ব্লক করে দিয়েছে। সে হচ্ছে একজন ফেক বায়ার ছিল, স্ক্যাম ছিল। ঠিক আছে, এই কারণে তার অ্যাকাউন্ট ব্লক করে জি, জি। দিয়েছে। তো এটাতে আপনার কোনো সমস্যা হবে না। এখানে বলছে দিস উইল নট এফেক্টিভ রেসপন্স রেট। আপনার রেসপন্স রেটের উপর কোনো এফেক্ট পড়বে না বা খারাপ কিছু হবে না। আচ্ছা, আমাদের মানে ফাইবারের থেকে কাজ পেতে হলে, বাইরের কাজ পেতে হলে কি কি করতে হবে এখন? আমরা তো এমনিতেই থাকি, সব সময় প্রায়ই থাকে ফাইবারে, মানে প্রেজেন্ট থাকে এই আর কি। থাকলেও হবে না আপু। অ্যাক্টিভ থাকতে হবে, 15 থেকে 16 ঘন্টার মতো অ্যাক্টিভ থাকতে হবে। গিগ, 4টা গিগ দেওয়ার অপশন আছে, আপনি গিগ রিসার্চ করেন। তারপর ওই বিষয়গুলো নিয়ে হচ্ছে গিগ তৈরি করেন, তৈরি করে হচ্ছে আপনি পাবলিশ করেন। ঠিক আছে, গিগ মার্কেটিং করেন। মানে আরো যে, আরো এখন তো একটা দিচ্ছে আরো। হ্যাঁ, একটা গিগ দিয়েছেন। হ্যাঁ, এখানে তো আপনি 4টা গিগ দিতে পাচ্ছেন। হ্যাঁ, একটা দিকে দিয়েছে। বাকিগুলোও দেন, একটু রিসার্চ আচ্ছা, করেন। কি মানে আরো বিষয়ে গিগ 3টা গিগ দিয়েছেন? আমি বিভিন্ন বিভিন্ন ইয়েতে দিতে। আপনি এটা আপনার ডাটা গিগটা এন্ট্রি দেখান। বিষয়ে গিগ ডাটা এন্ট্রির দিয়েছিলাম। উপরে দিয়েছেন, দেখান। জি, গিগ দেখাও। গিগে যান, প্রোফাইল থেকে যাওয়া যায়, প্রোফাইলে যান। গিগ এটা। এখান থেকে গিগ দেখা যায় না আপু। আপনি প্রিভিউতে যান। এই যে নিচে যে অ্যারোটা আছে ওইটাকে ড্রপ ডাউন করেন। আইটুর নিচে 0% ক্যান্সেলেশনের পাশে। এটা না না না, অ্যারোটা অ্যারোটা, এটা না তো। ওই যে অ্যারোটা, ছোট্ট অ্যারোটা। হ্যাঁ, এখানে ক্লিক করেন। এটাতে জি, প্রিভিউ করেন, 1 নম্বরে যেটা আছে এটাতে। প্রিভিউ। হ্যাঁ,
এত দ্রুত গেলে আমি কিভাবে দেখবো? আর একটু উপরে যান। আচ্ছা। দাঁড়ান দাঁড়ান। আপু, এত স্ক্রল করলে দেখবো কিভাবে? না, স্ক্রল করছে না তো আর। আমি ওই যে আপনার ডেসক্রিপশনটা দেখতে চাইছিলাম, একটু নিচে যান। আচ্ছা। হ্যাঁ, রিড মোরে যান। আচ্ছা, এখানে দেখেন আপনি কি করেছেন। আপনার গিগ হচ্ছে কি ডাটা এন্ট্রি নিয়ে, তাই না? আপনি জি। এখানে বলেছেন যে হ্যাঁ, অনলাইন ফিল্ডে আপনি হচ্ছে স্কিলড আছেন। লিড জেনারেশন, এক্সেল, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ আপনি স্কিলড। তারপর আপনি ফেসবুক পেজ সেটআপ, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ব্যানার ডিজাইন, কভার ফটো, ইউটিউব, পিন্টারেস্ট এগুলো নিয়ে বলেছেন। আপু, আপনার গিগটা হচ্ছে শুধুমাত্র ডাটা এন্ট্রির উপরে, তাই না? তো এখানে জি। টাইটেল, জি। ডেসক্রিপশন, ট্যাগ যা যা কিছু থাকবে সবকিছু শুধু ডাটা এন্ট্রি নিয়েই থাকবে। এখানে আপনার অন্য কি সার্ভিস দিচ্ছেন এটা কেউ জানতে আসবে না। অন্য সার্ভিস যখন দিবেন, অন্য আরেকটা গিগ তৈরি করে সেখানে ওটা ডেসক্রিপশন লিখবেন। আমি কি বোঝাতে পেরেছি? জি, মানে ওই ইয়েগুলো দেওয়া যাবে না ফেসবুকে, দেওয়ার তারপরে প্রয়োজন নাই, দিলে কোনো ইউটিউব। লাভও নাই। ঠিক আছে, আচ্ছা। যেই সার্ভিসটা দিবেন শুধুমাত্র ওইটার উপরেই লিখবেন। জি, বুঝতে পারলাম। ঠিক আছে, আর একটু রিসার্চ করেন। রিসার্চ করে নিয়ে হচ্ছে নতুন ভাবে গিগ তৈরি করে পাবলিশ করেন। ইমেজটা দেখি। আহ, ঠান্ডায় অস্থির লাগতেছে। আরো ভালো হতে হবে ইমেজ আপু। ইমেজ বেশি ভালো হয় নাই, ও ব্লারি একটা ইমেজ দেখাচ্ছে, আচ্ছা। আবার কাটা পড়ে গেছে। এগুলো আরো সুন্দর করেন। আচ্ছা, আর কিছু? স্ক্রিন শেয়ার জি অফ করে আপু, দিলাম। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ আপু। আচ্ছা, আর কে? বিপুল। আদব ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ, এটা বলুন ভাই। টুইটার, আমার টুইটার অ্যাকাউন্টে আমি কি অ্যামাজনের কোনো প্রোডাক্টের ডিসক্রিপশন মানে দিতে পারবো? আমার অ্যামাজন মার্কেটিং কোনো পারবেন, প্রোডাক্ট পারবো না? পারবেন। জি, তাহলে কি সোশ্যাল যে কোনো মিডিয়ায় আমার অ্যাকাউন্টে দিতে পারবো সবগুলো পারবেন। অ্যামাজনে? যদি আমি অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই, তাহলে পারবো, এই তো? জি, পারবেন। থ্যাংক ইউ ম্যাডাম। কিন্তু একটা লিংক বারবার শেয়ার না করাটাই ভালো। ঠিক আছে, এটাকে সোশ্যাল মিডিয়া সাইট হচ্ছে স্প্যাম হিসেবে ধরে। তাহলে যে কোনো একটা যে কোনো জায়গাতেই, ফেসবুকে করেন বা পিন্টারেস্টে করেন বা হচ্ছে টুইটার বা আদার্স সাইটে করেন, একটা লিংক বারবার শেয়ার করতে করতে হলে ঝামেলা হয়। একটা লিঙ্ক একটা মিডিয়ায় তো করতে পারবো। আমার হ্যাঁ, ওখানে ফেসবুকে করলাম, তখন টুইটারে ওইটার করলাম, টুইটারে অন্য একটা করলাম। হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন?
টুইটারে কাউকে ফলো দিতে পারছি না, ফলো করতে হলে নাম্বার ভেরিফাই করা লাগে। নাম্বার ভেরিফাই করতে বললে করেন, সমস্যা কোথায়? জান্নাত, ভেরিফিকেশন চাইলে করে নেন, প্রবলেম তো নেই। ম্যাডাম ভেরিফিকেশন বলতে কি এনআইডি টা দিতে হবে, এনআইডি? না না, আপনার কথা বলি নাই, জান্নাত একটা প্রশ্ন করেছে যে কাউকে ফলো দিতে গেলে তাকে নাম্বার ভেরিফিকেশন জানতে চাইছে, তো ওটা করে নিলেই পারে। আপনাকে বলিনি। না ম্যাডাম, তারপর আমার একটু জানার ছিল যে ওই আমার টুইটার অ্যাকাউন্টে ছিল 14 সালে, তো সেটাকে আমি রিকভার করলাম কালকে। তো এখন সেখানে বলতেছে ভেরিফিকেশন নিডেড। আচ্ছা, তাহলে সম্ভবত আপনার এনআইডি ভেরিফিকেশন চাইছে। তাহলে এনআইডি টা কপি করে ওই ওখানে পেস্ট করতে হবে ওদেরকে? হ্যাঁ, যান প্রসিজারে ঢুকলেই তো দেখা যাবে, আচ্ছা, আমি ওখানে যাইনি। ছবি চাইছে কিনা দেখে নেন। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। উত্তম কুমার। উত্তম কুমার। হ্যাঁ আপা, ভালো আছেন? এই তো আছি ভাই। এই আপা, আমার ওই যে যে এই মেটা সুইচের যে অ্যাড অ্যাকাউন্টটা, ওইটা আজকে একটু লগ ইন বা ওখানে ঢুকে দেখলাম যে রেস্ট্রিকশন করছে। ওটা এখন কিভাবে রেস্ট্রিকশন ওমিট বা কি করণীয়? আচ্ছা, রেস্ট্রিক্টেড করলে তো ওখানে এনআইডি ভেরিফাই করলেই তো এটা ইয়ে হয়ে যায়। ও, তাহলে আমি ওইটা করি না এখনো। তাহলে ওই অপশনে গিয়ে এনআইডি ভেরিফিকেশন করলে মনে হয় ওটা রেজিস্ট্রেশন তুলে দিবে। হ্যাঁ, ওটার একটা ভিডিও দেওয়া আছে তো আমার পেজে, ও আপনি আচ্ছা, দেখেননি? আমি ওটা দেখি নাই। আমি ওইটা কালকে বা আজকে সময় পেয়ে একটু দেখে আচ্ছা, নেবেন তাহলে। আমার যে ফেসবুক পেজ সেখানে সেটার কথা বলছি। ও, আপনার নিজস্ব পেজে? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, আমি ওইটা দেখে তারপরে যদি আবার সমস্যা থাকে নেক্সট ক্লাসে আবার যোগাযোগ করব। আচ্ছা, ওখানে দেখেন, ওখানে দেওয়া আছে ভিডিওটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। আর কার কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।